হ্যালো ভিউয়ার্স, আজকে আমি কিছু ট্রেন্ডিং কয়েন সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমাদেরকে দেখতে হবে যে আসলে ট্রেন্ডিং কয়েনগুলো কেমন। এইটাই হচ্ছে অ্যানালাইসিস, যে আসলে আমি যে কিনবো আমাকে কত প্রফিট দিতে পারে, এবং আমি যে অনেক দিন যাবত এই কয়েনটাকে রাখবো, তাহলে এই কয়েনটা আমাকে আপনার হচ্ছে এই ভালোভাবে প্রফিট দিবে, তো ডাউন ট্রেন্ডে যাবে না। তো যদি এই কয়েনের ভালো ইউজ কেস থাকে তাহলে যতই ডাউন ট্রেন্ডে যাক আপনাকে সে রিকভার দিবে খুব দ্রুত। এবং যদি মার্কেটে হাইপ থাকে তাহলে আরও দ্রুত আপনাকে রিকভারি দিবে। এবং যদি মার্কেট ক্যাপ ছোট থাকে তাহলে আপনাকে খুব ভালো বেশি প্রফিট দিতে পারবে। যদি ফাউন্ডার্স এবং ব্যাকার্স ভালো থাকে তার মানে কি মানুষের বিশ্বস্ততা বাড়বে, কমিউনিটি বড় হবে। অর্থাৎ এত সবগুলো যদি মাথায় রেখে আপনি এই কয়েনগুলোকে অ্যানালাইসিস করেন তাহলে একটা বেস্ট কয়েন আপনি পেতে পারেন। বেশ কিছু কয়েন্স যেমন এখানে আছে এইভিও, IO.net, তারপরে বলতে পারেন যে যে লেয়ার জিরো, দেন হচ্ছে নট কয়েন, তারপরে জেডকে সিন্স। তো এই কয়েনগুলো নিয়েই কথা বলবো যেগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে। সো এই কয়েনগুলো কেমন আপনারা যদি জানতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কোন কয়েন ভালো কোন কয়েন খারাপ আর কি। তো ফার্স্ট ওভার আমরা নট কয়েন সম্পর্কে বলি। তো বেসিক্যালি নট কয়েন আমরা যদি দেখি এই মুহূর্তে কিন্তু মার্কেট ক্যাপ 1.61 বিলিয়ন হয়ে গেছে। এবং যদি এর ক্যাটাগরি দেখি মানে কাজ কি করে আর কি, দেখতে গেলে আপনারা বুঝতে পারবেন যে এটা জাস্ট একটা ট্যাপ কয়েন, অর্থাৎ হচ্ছে গেমিং কয়েনের ভিতরে ট্যাপ কয়েন, যেটা হচ্ছে সাধারণত আপনার যে টেলিগ্রাম আছে টেলিগ্রামে ট্যাপ ট্যাপ করে মানুষ হচ্ছে এই কয়েনগুলোকে ইনকাম করে। সো সেই পর্ব কিন্তু শেষ, অর্থাৎ এই কয়েনের যে দেখতে পাচ্ছেন 102 বিলিয়ন যে টোকেন, সেই টোকেনগুলো সব কিন্তু সার্কুলেটিং সাপ্লাই চলে আসছে, অর্থাৎ এই কয়েনের কিছুই বাকি নাই আর। যার কারণে এই কয়েনটা পাম্প তো করবে, বাট ভালো ইউজ কেস না থাকার কারণে এই কয়েনটা আপনার সেরকম ভালো নাও হতে পারে। বিকজ আপনি যদি এখানে খেয়াল করেন এর কমিউনিটি কিন্তু অনেক বড়। যদি আমরা এখানে আপনার টুইটার হ্যান্ডেলে দেখি তাহলে দেখবেন এখানে 1.8 মিলিয়ন ফলোয়ার্স আছে, যেটা তার কমিউনিটির ক্ষেত্রে অনেক বড় কিছু। এবং আমরা যদি নট কয়েনের আপনার হচ্ছে জাস্ট চার্টের দিকে চলে আসে, আপনি এখানে খেয়াল করেন মার্কেট ক্যাপ যেটা আছে সেটা হচ্ছে 1.61 বিলিয়ন, যেটা হচ্ছে তার টোটালি মার্কেট ক্যাপ। এবং আপনারা যদি আরও আপনাদের একটু কিছু দেখায়, এখানে আপনারা ক্লিয়ারলি দেখেন না আছে এর কোনো হচ্ছে ফান্ডার্স বা ব্যাকার্স, মানে ফান্ডিং কেউ করছে কিনা, কোনো ইনভেস্টর আছে কিনা, সেখানে কিন্তু তেমন কোনো কিছুই নাই। আর এই কারণে এই কয়েনটা অতটা সেফলি না। এবং দেখেন যে লঞ্চ পুলের মাধ্যমে লঞ্চ হয়েছে, সেটা বাইবিটে হয়েছে একসাথে Get.io, তারপর হচ্ছে OKX এবং বাইন্যান্স চারদিকে। সো এই কয়েনটার ইউজ কেস যেহেতু খুব একটা ভালো না, এবং আপনারা বলতে পারেন যে ব্যাকার্স নেই, পিছনের যে ব্যাকার্স বা ফান্ডার্স যারা থাকার কথা তারা কিন্তু নাই। তো সেক্ষেত্রেও দেখতে গেলে, এবং মার্কেট ক্যাপ যদি আপনারা এখানে খেয়াল করেন তাহলে এখানে ক্লিয়ারলি দেখেন যে অলরেডি 1.61 বিলিয়ন মার্কেট ক্যাপ হয়ে গেছে। এবং যদি আমরা গেমিং কয়েনের দিকে তাকাই, মানে প্রাইস এর যে বর্তমান প্রাইস তার থেকে কত দূর পর্যন্ত যেতে পারে সেটা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে ক্লিয়ারলি দেখেন গেমিং কয়েনগুলো অলরেডি মার্কেট ক্যাপ দেখেন, গেমিংয়ের টপ কয়েন হচ্ছে RMX এবং তার ধারে পাশে আছে 3 নম্বরে। তাহলে এর থেকে বেশি কিছু আশা খুব একটা করার মতো না। আগে আমাদেরকে মিনিমাম লেভেল সেটা দেখতে হবে যে মিনিমাম কত দূর আমাদেরকে প্রফিট দিতে পারে, তারপরে না আপনি ভাববেন যে আসলে এই বুলনে ম্যাক্সিমাম কত দূর আপনার প্রফিট দিতে পারে। তো সেই হিসেবে করলে মিনিমাম তেমন 1x 2x 3x এরকম মিনিমাম লেভেলের। এই জন্য এই কয়েনটা আমার মতে খুব একটা ভালো হলো না আপনার হচ্ছে ট্রেন্ডিং কয়েন হিসেবে, যেহেতু মার্কেট ক্যাপ হচ্ছে আপনার বড় এবং ইউজ কেস খুবই একটা ভালো না। হয়তো বা ভবিষ্যতে সে গেমিংয়ের আরও অনেক কিছু নিয়ে আসতে পারে, তখনকার জন্য ভালো, বাট বর্তমান সময়ে সেরকম কোনো কিছু নাই বলে এটা ভালো না বর্তমান সময়। নেক্সট আমরা যে কয়েনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইভিও। তো এইভিও এই কয়েনটা কেমন এবং এই কয়েনটার ইউজ কেস আমি আপনাদেরকে বলবো। বর্তমানে মার্কেট ক্যাপ দেখেন, মার্কেট ক্যাপ 431 মিলিয়ন, মানে মার্কেট ক্যাপ হিসেবে এই কয়েনটাকে এখন পিক করা যায়, মার্কেট ক্যাপ ছোট সেই জন্য। এখন যদি আমরা এখানে আসি, যেটা ইথেরিয়াম চেইনের ভিতরে খুবই ভালো, এর একটা ইম্প্যাক্ট পড়ে মার্কেটে। এবং আমরা যদি দেখি যে এই কয়েনটার আমরা যদি এখানে খেয়াল করি যে এর হচ্ছে টুইটার হ্যান্ডেলের ফলোয়ার্স, সেখানে আপনারা ক্লিয়ারলি দেখেন 127 মিলিয়ন, মানে 1,27,000 মাত্র ফলোয়ার্স, অর্থাৎ খুব একটা খারাপ না, বাট যেটা মোটামুটি চলে আর কি। কিন্তু আপনারা এখানে ক্লিয়ারলি দেখেন এটা কিন্তু আপনার
বাইন্যান্স লঞ্চ পুলের কয়েন, কিন্তু সেই হিসেবে কিন্তু মার্কেটে খুব একটা ইম্প্যাক্ট কিন্তু ফেলায়নি। এর কারণ অবশ্য আছে। আপনারা যদি এইখানে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এটা জাস্ট একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার, যেখানে আপনার অপশন ট্রেডিং এবং যে ফিউচার ট্রেডিং যা প্রিপেচুয়াল বলে সেটা করা যায় একই সাথে। বলতে পারেন যে একটা ডেরিভেটিভস। এবং যদি আপনারা এখানে ক্লিয়ারলি দেখেন যে এর ফাউন্ডার্স বা ব্যাকার্স তারা কিন্তু আপনার হচ্ছে কয়েনবেজ আছে, বাইন্যান্স আছে, পান্টেরা ক্যাপিটাল আছে, এগুলো কিন্তু খুবই ভালো মানের হচ্ছে ইনভেস্টর এবং যার এর সাথে জড়িত। তাহলে এই কয়েনটার খুবই ভালো একটা প্ল্যান আছে, ব্যাকআপ আছে, সব দিক থেকে ওভারঅল ভালো। বাট যেই জিনিসটা আমার অনেক বেশি খটকা লাগছে সেটা হচ্ছে যে এর টোকেন আনলকিংয়ের যে বিষয় সেটা। আপনারা এখানে ক্লিয়ারলি দেখেন এই টোকেনটার মাত্র 22% আনলক হয়েছে এবং বর্তমানে আর কোনো আনলকিং কোনো কিছু নাই। এবং যেটা যে আনট্র্যাক্টেড 77.5%, অর্থাৎ এই কয়েনগুলো যে কখন আনলক হবে এবং কার কাছে আছে, মানে কে পাবে এই কয়েনগুলো সেল করার জন্য, সেটা কোনো দিক নির্দেশনা দেওয়া নেই। যার কারণে এই কয়েনটা অনেক বেশি সেফ না। এর কারণ হলো যদি এই কয়েনটা কমিউনিটির কাছে থাকতে হয় তাহলে কমিউনিটি তো এখানে ডিক্লেয়ার দিতে পারতো যে এই কয়েনটা বা 77% কমিউনিটি এখন কিভাবে খরচ করবে, প্রত্যেক মাসে কত পার্সেন্ট করে খরচ করবে, তার একটা পথ দিলে মানুষ বুঝতে পারতো যে না একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট পরিমাণ কয়েন মার্কেটে আসবে, তাহলে এই কয়েনটা সেফ। সেটা কিন্তু তারা করতেছে না। এই কারণেই আর একটা জিনিস খেয়াল করেন, 100%-এর ভিতরে যদি 77-78%ই আপনার এমন হয় যে আনট্র্যাক্টেড, তাহলে কয়েনটার বিষয়ে অনেক অনেক বেশি কি আসে আর কি, ভরসা হয় না। এই কারণে এই কয়েনটার বাকি সব কিছু ভালো হলেও একটা কারণে এই কয়েনটার ভিতরে ইনভেস্টমেন্ট করা অতটা সেফ আমার মনে হয় না। এবং মার্কেট ক্যাপ যদি হিসেব করি তাহলে প্রায় হচ্ছে সেটা আপনার 431 মিলিয়ন। এই কারণে এটাও এখন বর্তমানে ওইরকম মনে হচ্ছে না যে মার্কেটটা এই কয়েনটা এখন পিক করা যায়। নেক্সট আমরা যে কয়েনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে IO.net। এখন IO.net বেসিক্যালি কাজ কি করে? IO.net হচ্ছে আপনার একটা AI এর কয়েন, অর্থাৎ হচ্ছে জিপিইউ নিয়ে কাজ করে, রেন্ডারিং নিয়ে কাজ করে। আপনারা জানেন যে জিপিইউ গেমিং সাইট বলেন, তারপরে বড় বড় আপনার কাজের ক্ষেত্রে, গ্রাফিক্সের ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে জিপিইউ দরকার হয়। তারপরে আমরা যে ভবিষ্যতে যে ডিসেন্ট্রালাইজ যে ওয়ার্ল্ড বানানোর চেষ্টা করব, সেখানে জিপিইউ অর্থাৎ হচ্ছে যে গ্রাফিক্স বলেন, তারপর হচ্ছে ক্লাউড কলোনি বলেন, সব কিছু কিন্তু লাগবে। তো যার কারণে IO.net অনেক ভালো একটা কয়েন হতে পারে, যেটা এআই এর ক্ষেত্রে। এবং মার্কেট ক্যাপ দেখেন, মার্কেট ক্যাপ যদি এখানে হিসাব করেন মাত্র 339 মিলিয়ন, যেটা কিন্তু অনেক কম। সেই কারণে এই কয়েনটাকে এখন পিক করার মতো কয়েন মার্কেট ক্যাপের হিসেবে। বাট এখানে কয়েন দেখেন আপনার মাত্র 800 মিলিয়নই ম্যাক্সিমাম সাপ্লাই, এবং যার থেকে 95 মিলিয়ন মার্কেটে চলে আসছে। সব দিক থেকে বলতে পারেন যে এই কয়েনটা পারফেক্ট। এবং বর্তমানে যে সোলানা ব্লক চেইন সেটা কিন্তু অনেক হাইপে আছে, যার কারণে এটার আপনার হচ্ছে ইফেক্ট কিন্তু মার্কেটে পড়বে। এবং আপনারা যদি দেখে থাকেন এটাও কিন্তু বাইন্যান্স লঞ্চ পুলের মাধ্যমে আসছে, সুতরাং এই কয়েনটা সব দিক থেকে ইম্প্যাক্ট ভালো। এখন আমরা চলে আসি এর যে টুইটার হ্যান্ডেল, সেখানে দেখেন যে এখানে 5 লাখের উপরে ফলোয়ার্স আছে, অর্থাৎ কমিউনিটি জবরদস্ত। এবং যদি আমরা এর যে ওয়েবসাইট সেটাতে চলে আসি, যেটা আমি বললাম যে এটা একটা জিপিইউ, অর্থাৎ হচ্ছে আপনার যে ভবিষ্যতে যে ডিসেন্ট্রালাইজ ওয়ার্ল্ড বানানোর কাজে সেখানে আপনার জিপিইউ তো লাগবে। এই কারণে এই কয়েনটার ইউজ কেসটা বেশি ইম্প্যাক্ট ফেলবে মার্কেটে। এবং সব থেকে বড় জিনিস যে ফাউন্ডার্স এবং ব্যাকার্স, বড় কোনো নাম না থাকলেও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে OKX ভেঞ্চার, তারপরে হচ্ছে অ্যাপটস, তারপর হচ্ছে যা স্যান্ডবক্স, সোলানা ভেঞ্চার, মানে এগুলো মোটামুটি লেভেলের আর কি, মোটামুটি চলে যে ইনভেস্টরগুলো সেগুলো আছে। সুতরাং ইনভেস্টর দিক থেকে মোটামুটি বলতে পারেন যে স্যাটিসফাইড আর কি। এবং যদি আমরা এর কয়েন আনলকিংয়ের যে বিষয় সেটাতে যদি চলে আসি, তাহলে আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পারবো যে এখানে আপনারা খেয়াল করে দেখবেন যে আনলক হয়েছে মাত্র 11.8%, নেক্সট আনলক হবে 0.13%, এবং লক অবস্থায় আছে এখনও 50%। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে যে আনট্র্যাক্টেড 37%। এটা আনট্র্যাক্টেড যদি এরকম হতো 10 থেকে 15%, যেটা আপনার হচ্ছে কমিটির কাছে থাকবে এবং সেটা ওরা বলবে না যে কখন সেল করবে, সেটা একটা মানা যায়। কিন্তু আপনারা যেহেতু 37% আনট্র্যাক্টেড অবস্থায় আছে, কিন্তু এটা যদি বাদ দেয় ওভারঅল এই কয়েনটার ইউজ কেস বলেন সব কিছু টোটাল
কিন্তু ভালো। এই কয়েনটা কার সাথে তুলনা করা যায়? রেন্ডারের সাথে তুলনা করা যায়। এবং এই কয়েনটার দেখেন মোটামুটি কিন্তু সব কিছুই ভালো। এবং দেখেন প্রায় এই তিনটার দিকে খেয়াল করলে দেখবেন যে প্রায় 1 বছর যাবত এই কয়েনটা হোল্ড করার মতো অবস্থায় আছে। এবং আমরা যদি এই কয়েনটার প্রাইস সম্পর্কে জানতে চাই তাহলে সেইখানে ক্লিয়ারলি দেখেন রেন্ডার যেটা 2 নম্বর পজিশনে আছে এআই এর ক্ষেত্রে, যার মার্কেট ক্যাপ হচ্ছে প্রায় 3 বিলিয়নের মতো। তো এর অর্ধেকও যদি যেতে হয় আপনার হচ্ছে এই আয়োনেটকে, তাহলে অ্যারাউন্ড আপনাদেরকে 5 থেকে 10 গুণ হচ্ছে আপনাদেরকে প্রফিট দিয়ে দেবে যদি এর অর্ধেক পরিমাণে মার্কেট ক্যাপ যদি ফিল আপ করতে পারে। আর ফুল ফিল আপ করলে তো এখান থেকে 20 থেকে 25 গুণ আপনাকে প্রফিট দিয়ে দেবে। এটা হচ্ছে মিনিমাম লেভেল। এবং বুল রানে সবসময় ম্যাক্সিমাম লেভেলের কথা আলোচনা হয়, এবং ম্যাক্সিমাম লেভেল কত হবে এটা কেউই জানে না। আমরা শুধু মিনিমাম লেভেল অর্থাৎ কতটুকু মিনিমাম যেতে পারে সেটার আপনার প্রেডিকশান করতে পারি। ম্যাক্সিমাম কত যেতে পারে এটা সবারই মন গড়া কথা বলবে সবাই, কিন্তু মিনিমাম লেভেল যেটা সেটা বিবেচনা করা যায় যে এরকম মার্কেট ক্যাপ হতে পারে বা এর অর্ধেক হতে পারে। তো সেই হিসাবে অ্যারাউন্ড 20x আপনাকে 10 থেকে 20x আপনাকে প্রফিট দিতে পারে। নেক্সট আমরা যে কয়েনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেডকে সিন্স। নেক্সট আমরা যে কয়েনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেডকে সিন্স। আপনারা এখানে দেখেন যে জেডকে সিন্সের মার্কেট ক্যাপ কত, অলরেডি 600 মিলিয়নের উপরে মার্কেট ক্যাপ চলে গেছে। এবং আপনারা যদি দেখেন যে এর আপনার টোকেন সাপ্লাই সেটা হচ্ছে 21 বিলিয়ন। বুঝতে পারতেছেন, তার মানে এই কয়েনটার প্রাইস কিন্তু খুব বেশি যে যাওয়ার সম্ভাবনা বেশি সেটা না, কারণ এর আরও রিজন আছে। আপনাদের যদি আমি এই কয়েনটার মার্কেট ক্যাপ যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এখানে দেখেন যে এটা বেসিক্যালি, আচ্ছা কাজ আগে বলি, এই কয়েনটা বেসিক্যালি একটা লেয়ার 2 প্রজেক্ট। এবং সেটা কার? সেটা হচ্ছে আপনার ইথেরিয়ামের উপরে, যেটা ইথেরিয়ামের স্কেলেবল বাড়ায়। তারপরে হচ্ছে ইথেরিয়ামের উপরে যে পেমেন্ট ট্রানজ্যাকশন যে কস্ট সেটা অনেক কম করায়। এবং প্রতি সেকেন্ডে হচ্ছে আপনার 200,000 হচ্ছে ট্রানজ্যাকশন আপনার করায়। এখানে আপনারা দেখেন যে 2000+ ট্রানজ্যাকশন পার সেকেন্ড, কিন্তু এটা কিন্তু হিউজ ভালো, খুবই ভালো। সিকিউরিটি বাই দ্য মেইন ইথেরিয়াম ব্লক চেইন তাকে সিকিউরিটি দেয়। একই সাথে লেয়ার 1 এবং লেয়ার 2 এর ভিতরে যে মুভমেন্ট সেটা ইফোর্টলেস, অর্থাৎ হচ্ছে ইফেক্টিভ খুবই, সেই জিনিসটাও করে থাকে। তো ওভারঅল জেডকে সিন্স কিন্তু খুবই ভালো, যার হচ্ছে নিজস্ব জেডকে রুল আপ টেকনোলজি আছে, যেটা ব্যবহার করে অনেক অনেক কয়েন। সো ওভারঅল দেখতে গেলে এর ইউজ কেস অনেক অনেক ভালো জেডকে সিন্স। বাট আপনার যদি এখানে আমি আরও কিছু দেখাই, যে দেখেন ইনভেস্টরের দিকে খেয়াল করেন তাহলে এখানে ভালো ভালো ইনভেস্টর আছে। কয়েনবেজ ভেঞ্চার আছে, তারপর হচ্ছে আপনার OKX ভেঞ্চার আছে, হ্যাস্ট ফাউন্ড আছে, মানে বলতে পারেন ড্রাগন ফ্লাই ক্যাপিটাল আছে। মানে আপনার হচ্ছে বলতে পারেন যে আপনার হচ্ছে ইনভেস্টর স্যাটিসফাইড, আই এম স্যাটিসফাইড। বাট যদি আপনারা এখানে খেয়াল করেন এর হচ্ছে কয়েন আনলকিংয়ের যে বিষয় সেটা দেখেন যে এগুলো সব কিছু ঠিকঠাক থাকলেও কয়েন আনট্রাক্টেড আছে প্রায় অর্ধেক, অর্থাৎ একটা কয়েনের অর্ধেকই আনট্রাক্টেড অবস্থায় আছে, যেটা খুব একটা ভালো সাইন দেখায় না। যদি কোনো কয়েন ভালো হয়, যদি কোনো কয়েন ওভারঅলি সব দিক থেকে ফিট হয়, যেমন আপনি যদি একটা কাজের জন্য সব দিক থেকে ফিট হন তাহলে আপনাকে কোনো কেউ এসে কিভাবে বলবে যে আপনাকে কি একটা অজুহাত দেখিয়ে আপনাকে বাদ দিবে বলেন? কোনো কিছু তো পাবে না। এই জন্য এই বুল রানে যদি আপনি একটা পারফেক্ট কয়েন পান, যে কয়েনের সব কিছু ওভারঅল ঠিক, তাহলে সেই কয়েন এই বুল রানে আপনাকে প্রফিট দিতে বাধ্য। কোনো কয়েনের খুঁত না থাকলে সেই কয়েনটা মানুষ ইগনোর করবে কিভাবে? এই কয়েনটার দেখেন এই যে আনট্রাক্টেড অবস্থা, অর্থাৎ মানুষের ভিতরে কিছু না কিছু একটা অবিশ্বাস তৈরি করে ফেলে যে এই কয়েনগুলো ওরা কিভাবে কি ব্যবস্থা করবে, কিভাবে মার্কেটে আনবে, কবে মার্কেটে আনবে, তার কোনো নির্দিষ্ট নির্দেশনা নেই। এই কারণে এই কয়েনগুলোর প্রতি অতটা বিশ্বাস জন্মায় না।
এবং এই কয়েনটার যদি আপনারা মার্কেট ক্যাপ দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা একটা লেয়ার টু প্রজেক্ট, এবং সেই হিসেবে দেখেন যে এই লেয়ার টু প্রজেক্ট হিসেবে মার্কেট ক্যাপ সবারই, মানে যারা নতুন থেকে মিডিয়াম সাইজের তাদের সবারই মার্কেট ক্যাপ 2.7 বিলিয়ন। এবং আপনারা যদি এর মার্কেট ক্যাপ দেখেন জেডকে সিন্স, তাহলে অলরেডি দেখেন 600 প্রায় 600 মিলিয়নের উপরে পার হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে প্রায় আর হচ্ছে 3x 4x আপনাকে প্রফিট দিতে পারে মিনিমাম লেভেলে। তো সেই হিসেবে এই কয়েনটা যেহেতু আপনার কম প্রফিট দেবে, তো কম প্রফিট কয়েন আপনি কেন কিভাবে সিলেক্ট করবেন? এই কারণে এই কয়েনটা এবং এর থেকে ভালো ভালো পোটেনশিয়াল কয়েন আছে, যেমন মান্তা মানে হচ্ছে অরবিট্রাম, তারপরে হচ্ছে অপটিমিজম। তো এই কয়েনগুলোর থেকে আমি প্রেফার করি না যে আপনার হচ্ছে জেডকে সিন্স আপনাদেরকে নেওয়ার। এবং নেক্সট আমরা যে কয়েনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেয়ার 0, অর্থাৎ হচ্ছে ZRO। এই কয়েনটা যদি হিসেব করি তাহলে অ্যারাউন্ড মার্কেট ক্যাপ দেখেন 700 মিলিয়নের উপরে, এবং বর্তমানে কিন্তু ট্রেন্ডিং চলতেছে। এই কয়েনগুলো আমি এভাবে সিলেক্ট করছি। তো আপনারা এই কয়েনের কাজ যদি আপনারা খেয়াল করেন তাহলে এটা একটা লেয়ার, আপনার হচ্ছে এটাও হচ্ছে আপনার অমনি চেইনের ইন্টারঅপারেবিলিটি প্রোটোকল, এবং যেটা আপনার বেসিক্যালি কাজ করে হচ্ছে আপনার আপনার একটা ব্লক চেইন থেকে আরেকটা ব্লক চেইনের মেসেজ পাসিংয়ের ক্ষেত্রে, যেটা হচ্ছে যে কোনো ব্লক চেইনে হতে পারে। অর্থাৎ এর এমনভাবে ডিজাইন করা হয়েছে যে ব্লক চেইন বলা হয়, যার কারণে মানে এই একটা ব্লক চেইন তার আরেকটা ব্লক চেইনে মেসেজ কীভাবে ট্রান্সফার করবে, এবং যে ট্রাস্টলেস অর্থাৎ হচ্ছে যে মানে বিশ্বস্ততা সেটাকে কিভাবে বাড়ানো যায়, অথবা সিকিউরিটি, সব দিক থেকে বলতে পারেন যে এই কয়েনটা সেইভাবে কাজ করে। এটা একটা ইউনিক, বলতে পারেন যে একটা ইউনিক ইউজ কেস, এবং যেটার কারণে এই কয়েনটার উপরে মানুষের কি বাড়তেছে, একটা হাইপ মানুষেরকে মার্কেটে বাড়তেছে। এবং আপনারা যদি এখানে খেয়াল করেন মাত্র 1 বিলিয়ন টোকেনই মার্কেটে অ্যাভেলেবল, যেটা ম্যাক্সিমাম সাপ্লাই। সার্কুলেটিং সাপ্লাই দেখেন 4 ভাগের 1 ভাগ কিন্তু অলরেডি মার্কেটে চলে আসছে, এবং ইথেরিয়াম ব্লক চেইনের ভিতরে। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে সকল কিছু মোটামুটি ভালো লেভেলে। এখন যদি আমরা চলে আসি এর হাইপ কেমন, যদি আমরা এখানে আপনার হচ্ছে দেখি যে টুইটার হ্যান্ডেলে এর ফলোয়ার্স কত, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো। এখানে দেখেন যে প্রায় 7 লাখ ফলোয়ার্স আছে, অর্থাৎ মোটামুটি মার্কেটে হাইপ ভালো, ওভারঅল কমিউনিটিও ভালো। এখন যদি আমরা এর ফাউন্ডার্স বা ব্যাকার্স দিকে খেয়াল করি তাহলে আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পারবো। এখানে দেখেন এর ফাউন্ডার্স আর ব্যাকারের ক্ষেত্রে দেখেন ওকে এক্সপেন্সার আছে, সিকোয়া ক্যাপিটাল আছে, অর্থাৎ কোনো বড় নাম কিন্তু নাই। আমরা যদি এর ওভারঅল দিকটা খেয়াল করি তাহলে এখানে আপনারা ক্লিয়ারলি দেখেন কোনো বড় নাম কিন্তু নাই। তারপরে কিন্তু আপনার হচ্ছে ফাউন্ডার্স বা ব্যাকার্স কিন্তু অনেকেই আছে। সেক্ষেত্রে আমি খুব একটা স্যাটিসফাইড হইলাম না। বাট আপনি যদি এখানে ভেস্টিংয়ে ক্লিক করেন তাহলে আপনারা এর সম্পর্কে যেটা জানতে পারবেন সেটা হচ্ছে যে ওভারঅল কিন্তু সবই ভালো। দেখেন এখানে আনট্রাক্টেড মাত্র 13%, যেটা ইউজুয়ালি থাকে, এটা কোনো সমস্যা না। 13%, 10% এটা কমিউনিটি রাখতেই পারে, যেটা তাদের প্রয়োজন মতো সেল দিবে। এটা কোনো শর্ত সাপেক্ষে বলে দিবে না যে আমরা এতদিন পর এত % করে সেল দিব, যেটা থাকতে পারে। এটা কোনো আপনার হচ্ছে সমস্যা না। তো ওভারঅল যদি আপনারা দেখেন তাহলে এই কয়েন আনলকিংয়ের ক্ষেত্রেও ভালো, বাট ফান্ডিংয়ের ক্ষেত্রে বড় কোনো নাম না থাকায় তেমন কোনো সমস্যা না। বাট ফান্ডার্স বা ব্যাকার্স তো আছেই। ইউজ কেস দেখতে গেলে ইউনিক ইউজ কেস। এবং যদি আমরা এখানে মার্কেট ক্যাপ দেখি তা সেটাও দেখেন 700 মিলিয়নের উপরে, অর্থাৎ এটা একটু হেভি হয়ে যায় মার্কেট ক্যাপ খুবই ভালো হয়। 300 থেকে 500 মিলিয়নের ভিতরে মার্কেট ক্যাপ থাকলে সেটা সুইটেবল হয় এই বুলডনের জন্য, যেটা বেশি একটা প্রফিট দিতে পারে সেরকম। এখন যদি আমরা এই কয়েনটার প্রাইস সম্পর্কে যদি জানতে চাই তাহলে এটা একটা ইন্টারঅপারেবিলিটি আপনার হচ্ছে টোকেনস, এবং সেক্ষেত্রে মার্কেট ক্যাপ দেখেন আপনার হচ্ছে খুবই পাশাপাশি আসছে। এখান যদি আমরা আইসিপিকে বাদ দিই, আমরা যদি কসমোসকেও বাদ দিই বা কসমোসকেও ধরি বা অ্যাটমকেও ধরি, তাহলে সেক্ষেত্রে দেখেন 2 বিলিয়নের উপরে মার্কেট, 2.7 বিলিয়ন, এবং এর অর্ধেকও যদি আমরা ধরি তাহলে অ্যারাউন্ড আসে হচ্ছে আপনার 1.4 বা 1.4 বিলিয়ন। সেটাও যদি ধরি আমরা তাহলে লেয়ার 2 এর ক্ষেত্রে আপনার 2x প্রফিট দিতে পারে, যেটা আমাদেরকে অন্যান্য কয়েন ইজিলি দিয়ে দেবে। তো সেই হিসেবে আমরা এই কয়েনটাকে খুব একটা গুরুত্ব সহকারে দিব না। তো ওভারঅল যদি আমি এই ট্রেন্ডিং কয়েন সম্পর্কে আপনাদেরকে এই কারণেই বলছি যে ট্রেন্ডিং কয়েন আসলে আপনারা অনেকে বাই করে থাকেন, বাট এটাই ছিল জানানোর। তো এই হলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার যে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আর চ্যানেলে যারা এখনও নতুন বাট মানে অনেক দিন ধরে আছেন, সাবস্ক্রাইব করতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও দিলে আপনারা সেটার নোটিফিকেশন মানে সবসময় পেয়ে থাকেন। তো এই ছিল আজকের ভিডিও।